জনগণের টাকা পাচার হতে দেব না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। দেশ এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে ৩ টাস্কফোর্স গঠন, মাসভিত্তিক কর্মপরিকল্পনা ও নির্দিষ্ট মাইলফলক নির্ধারণ। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নে আগ্রহী স্পেন, পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রটোকল চুক্তি সইয়ের প্রস্তাব। যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। সমঝোতা স্মারক সইয়ের পরও হরমুজে ড্রোন ছুটছে তেহরান, দাবি ওয়াশিংটনের। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল ইরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হুঁশিয়ার করে তিনি বলেছেন, জনগণের টাকা আর পাচার হতে দেবে না সরকার। এই অর্থ দিয়ে কাজ করা হবে জনগণের জন্যই। ১৭ জুন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, আগামী ১ বছরের মধ্যে দেশের সব নারী শ্রমিকের কাছে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এ সময় দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী না করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজস্ব আহরণ বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসের জন্য আলাদা ৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন, কর ফাঁকি, কর অব্যাহতি ও কর জালিয়াতি কমিয়ে রাজস্ব আদায়ের ভিত্তি শক্তিশালী করাই এই সংস্কার উদ্যোগের মূল লক্ষ্য। ১৭ জুন রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট পরবর্তী সংলাপে তিনি এসব কথা জানান। বলেন, ৩টি টাস্কফোর্সের জন্য নির্ধারণ করা হয়েছে মাসভিত্তিক কর্মপরিকল্পনা ও নির্দিষ্ট মাইলফলক। রাজস্ব আদায়ের তথ্য উপস্থাপনায় অসঙ্গতি দূর করে স্বচ্ছতা আনার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে স্পেন। এ লক্ষ্যে অর্থনৈতিক ও আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে ঢাকার সঙ্গে একটি প্রটোকল চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছে ইউরোপের দেশটি। প্রস্তাবিত চুক্তির আওতায় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের কাঠামোর আদলে দেশে প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক ঋণ, কারিগরি সহায়তা, সম্ভাব্যতা সমীক্ষা এবং অনুরূপ কার্যক্রমে অর্থায়ন করবে স্পেন। প্রস্তাবটি সরকার ইতিবাচকভাবে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চুক্তির একটি খসড়াও তৈরি করেছে। বর্তমানে ওই খসড়ার উপর মতামত নেওয়া হচ্ছে সব মন্ত্রণালয় ও বিভাগের। ভারত থেকে বাংলা ভাষীদের, বিশেষ করে মুসলমানদের কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এসব মানুষকে জোর করে ঠেলে দিচ্ছে, অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের ঠেকিয়ে দিচ্ছে। ফলে দুই দেশের শূন্য রেখায় চরম দুর্ভোগে আটকে আছে বেশ কিছু পরিবার। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, নিষ্ঠুরভাবে পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা সীমান্তে আটকে রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই বেআইনি বহিষ্কার বন্ধ এবং নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর থেকেই প্রতি রাতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন ছুড়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ওই অঞ্চলে কোনো জাহাজ বা কর্মী বাহিনীকে ঝুঁকিতে ফেলার আগেই ইরানের উৎক্ষেপণ করা ড্রোনগুলো ভূপাতিত করছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত হামলা একটি সামরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। গত 2 দিনে ইসরায়েলি বাহিনী 84 বার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তেহরান। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।